আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো যে কিভাবে আমরা সহজেই এসএসসি পরীক্ষার মধ্যে এ প্লাস পেতে পারি। কারণ দেখা গেছে অনেকেই সারাদিন পড়াশোনা করেও অনেক কঠোর পরিশ্রম করার পরেও এসএসসিতে এ প্লাস তুলতে পারে না। মূলত এসএসসিতে এ প্লাস তোলার জন্য আমাদের কিছু টিপস জানতে হয়। আমি আমার এসএসসি পরীক্ষার সময় যে ধাপগুলা ফলো করে এ প্লাস অর্জন করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটি একটি করে আমরা দেখে ফেলি। তো আমাদের ফার্স্ট আমাদের যেটা লাগবে আমাদের স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে। কারণ এই স্ট্রং মাইন্ডসেট যদি আমাদের না থাকে যে আমাদের সামনে যে টাইমটার মধ্যে আমাদের লক্ষ্যটাই যদি না স্পষ্ট থাকে, তাহলে আমি যে আমার যে টাইমটা বাকি আছে ওই টাইমটা আমি প্রপারলি ইউজ করতে পারবো না। তো তোমার ফার্স্টই তোমার একটি স্ট্রং মাইন্ডসেট তৈরি করতে হবে। তারপরে কি তোমার যে মেইন টপিক গুলোর বেসিক পড়ে ফেলতে হবে। কারণ দেখা গেছে কি পরীক্ষার মধ্যে তোমার যে এসএসসি পরীক্ষার মধ্যে তোমার একই জিনিস মানে কিছু জিনিস সেই পুরো সিলেবাসের কিছু জিনিসই বারবার রিপিট হচ্ছে। ওই জিনিসগুলোর যে বেসিকটা আছে ওইটা তোমার ইউটিউব থেকে হোক, মেইন বই থেকে হোক, যে কোনো ভাবে হোম টিউটর হোক, এটা তোমাকে ক্লিয়ার করে নিতে হবে। তো এখন প্রশ্ন আসতে পারে ভাই মেইন টপিক গুলো আমি বুঝবো কিভাবে যে এটা মেইন টপিক? এর জন্য তোমাকে কি করতে হবে? তোমার টেস্ট পেপার সলভ করতে হবে। টেস্ট পেপার সলভ করার সময় তুমি আবার কি ফলো করবা? যে 80-20 রুলস ফলো করবা। এটা আবার কি ভাইয়া? এটা হচ্ছে তোমার যে 80-20 রুলস এর মধ্যে তোমার দেখবে এসএসসি তুমি যখন সিলেবাস তুমি যখন বোর্ড কোশ্চেন গুলো দেখবা, তুমি বোর্ড কোশ্চেনের মধ্যে তুমি দেখবা যে তোমার প্রায় 20% থেকে তোমার 80% কোশ্চেন আসতেছে। তো এইটাই মূলত বোঝাতে চাচ্ছি যে 80-20 রুল। তো তোমার এই 20% কোশ্চেন থেকে যে 80% আসতেছে ওইটা তোমার কোথা থেকে তুমি ধারণা পাবা? এই যে টেস্ট পেপার যখন সলভ করবা তখন এটা থেকে তুমি ধারণা পাইবা। তুমি দেখবা যে কোন টপিক গুলো বারে বারে আসতেছে ওইগুলার তুমি আগে পড়বা। মানে আমার দরকার এ প্লাস অর্জন করা, তো ওইগুলা তুমি যদি আগে পড়ে নাও তাহলে তোমার দেখা গেছে কি তোমার পরীক্ষায় কমন পাওয়ার বিষয়টা যে একদম ক্লিয়ার হয়ে যায়। তারপর তোমাকে কি করতে হবে? তুমি রুটিন নয়, তুমি টার্গেট নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ দেখা গেছে কি অনেকে রুটিন তৈরি করে কিরকম, আজকে 10 ঘন্টা পড়বো, 1 ঘন্টা বাংলা, 2 ঘন্টা ইংলিশ, 3 ঘন্টা ফিজিক্স, 4 ঘন্টা রসায়ন, এভাবে তোমার ইয়ে করবে। বাট তুমি এটা কি করবা না, তুমি কি করবা? টার্গেট ফিক্স করবা। টার্গেট কি? তুমি আর ধরো আজকে বাংলার আমি 3টে চ্যাপ্টার পড়বো, আমি আজকে ফিজিক্সের 2টা চ্যাপ্টার পড়বো, বা ফিজিক্সের একটা চ্যাপ্টার এই এই যে মেন ইম্পর্টেন্ট টপিকস গুলো আজকে পড়বো, রসায়নের এটা পড়বো। এভাবে তুমি একটা নোট এইভাবে একটা তোমার একটা নোটবুক থাকবে। বোর্ডের মধ্যে তুমি তোমার একটা নোটবুক থাকবে, এই নোটবুকের মধ্যে তুমি এগুলা লিখে ফেলবা। লিখে ফেললে কি হবে? যে তোমার যে এই লিখে ফেলার উপরে তুমি তোমার অ্যাকশন দিবা যে আজকে আমি সারাদিন দরকার পড়লে 12 ঘন্টা লাগুক বা 24 ঘন্টা লাগুক এটা ম্যাটার করে না। তুমি আজকে এই যে টপিকস গুলো তুমি লেখছো ওইগুলো তুমি ফুলফিল করার চেষ্টা করবে। এখন দেখা গেছে কি অনেক সময় গিয়ে 2টা বা 3টা তোমার ফুলফিল হবে, বা অনেক সময় দেখা গেছে সবই ফুলফিল হবে, বা অনেক সময় দেখা যাবে যে তোমার 10টা দিছিলা এর মধ্যে 8টা হয়েছে, 2টা হয় না। যে 2টা হয় নাই এটার জন্য তোমার আর কোনো প্যারা নিতে হবে না, ওইটা তুমি কালকের জন্য রেখে দাও। দেন আবার এই টার্গেটটা এভাবে ফিক্স করবা যাতে তোমার যে একটা তো তোমার ক্যাপাবিলিটি একটা বা 2টা বেশি রাখবা, যাতে তোমার সবসময় একটু মোটিভেটেড থাকো যে না আমার আজকে 2টা বাকি রয়েছে, কালকে একটু বাড়িয়ে বাড়িয়ে পড়তে হবে। হ্যাঁ, আর যদি আবার দেখো যে তোমার তোমার ক্যাপাবিলিটি হচ্ছে তোমার 10টা শেষ করার, তুমি লিখে ফেলছো 20টা, তাহলে কিন্তু হবে না। একটা বা 2টা এরকম নিজের উপর ডিপেন্ড করে না, বেশি বেশি কথা। দেন তোমাকে আরেকটা কি করতে হবে? তোমার রিভিশন দিতে হবে। তুমি যে পড়াগুলো পড়ছো এতদিন এই পড়াগুলা এগুলো তোমার প্রপারলি রিভিশন দিতে হবে। রিভিশনের জন্য তুমি হয়তো 7 দিন পরে পর রিভিশন রাখতে পারো, বা 1 মাস পরে পর। 7 দিনই বেটার। আর ডেলি যদি রাত্রে 20 মিনিট রিভিশন দিয়ে দিতে পারো সারাদিনের পড়া, তাহলে তো আরো বেশি ভালো হয়। তো দেন তোমাকে কি করতে হবে? সৃষ্টিকর্তার উপরে তোমার যে সৃষ্টিকর্তা আছে তার প্রার্থনা করতে হবে। তুমি যদি সৃষ্টিকর্তার কাছে যদি সাহায্য না চাও তাহলে তোমার দেখা গেছে পরীক্ষার আগের দিন একটা দুর্ঘটনা ঘটতে পারে, বা সারাদিনে যে কোনো সময় তোমার মন খারাপ থাকতে পারে, এই করতে পারে। তো যারা মুসলিম আছো তারা নামাজ পড়তে পারো, আর যারা অন্যান্য ধর্মাবলম্বী আছো তোমাদের ধর্মের কাজগুলো তোমরা করতে পারো। এন্ড লাস্ট, এই কাজটা যদি না করো তাহলে তোমার পরীক্ষার ভীতিটা তোমার যে পরীক্ষার একটা ভীতি আছে ওই ভীতিটা তোমার যাবে না। তো তোমার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে হবে। মডেল টেস্টের মধ্যে তুমি দেখবা তুমি অনেক কিছু তুমি পারবা না, বা নতুন নতুন অনেক জিনিস জানবা। এটার জন্য আমরা টেস্ট দিই। আমরা কি, এটার নামই তো টেস্ট, যে আমরা কোনো ভুল আছে কিনা ওইটা ধরার জন্য। তো আমরা অনেকে কি করি, যে আমিও এক সময় বই পাইতাম যে মডেল টেস্ট দিলে তো আমার ভুল ধরা পড়বে, তাই আমি দিব না। বাট এটা দিলে কি হয়, এই যে ভুলটা যে তোমার যে ধরতে পারতেছো, এটা তোমার তো মেইন এক্সামে গিয়ে তোমার ভুল হচ্ছে না। এখানে বাসায় ভুল হলে তো তুমি যেটা সলভ করতে পারো। আবার তুমি যদি মেইন এক্সামে গিয়ে ভুল করো তাহলে তো তুমি সলভ করতে পারবে না। তো তোমাকে মডেল টেস্ট দিতে হবে। মডেল টেস্ট যদি দাও তাহলে তোমার যে সব ভুলগুলো ধরতে পারো, ভুল ধরে এটার উপর তুমি অ্যাকশন নিয়ে ওই ভুলগুলা সলভ করে ফেলবে। মূলত ইজিতে প্লাস পাওয়ার জন্য বেশি কোনো কিছু করতে হয় না। যে ধাপগুলা বললাম এগুলো আমি ফলো করছিলাম, এগুলো ফলো করে আমি কম পড়েও পড়ছি ঠিক আছে, বাট আমি যে একদম পুরো বই ভালো করে পড়তে হবে এরকম না।
যেগুলা বেশি বেশি আসতো ওইগুলা পড়ছি, পরে আলহামদুলিল্লাহ প্লাস পাইছি। তো তোমরা এই ধাপগুলা ফলো করো, আর সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, প্লাস নিজের উপর বিশ্বাস রাখো, আর মাইন্ডসেটটা সবসময় মাথার ভিতর রাখবা। তো এই তোমরা এগুলা সুন্দর করে ফলো করো। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। বাই।